ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নেক্সট যে পার্টটি আলোচনা করব সেখানে হিমশৈল এবং যে বাকশুন্ড, ক্রেভার্স এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি হিমশৈল জিনিসটা কি। হিমশৈল জিনিসটা হচ্ছে সমুদ্রের যেখানে মেরু অঞ্চলে দেখবে আমরা অনেক ভিডিও দেখেছি কি যে সমুদ্রের সঙ্গে আমাদের যে বরফের যে সমস্ত পাহাড়গুলি রয়েছে সেগুলি কিন্তু সমুদ্রের সঙ্গে লাগোয়ান, মানে সমুদ্রের সঙ্গে লেগে আছে। এখন এই সমুদ্রের জলের চাপেই হোক বা সমুদ্রের যে স্রোত রয়েছে তার কারণেই হোক বা সমুদ্রের যে জলের যে ঢেউ রয়েছে তার কারণে হোক, কি হয় যে এটা ধরো বরফের স্তূপ, ঠিক আছে, এটা একটা ল্যান্ডের উপর রয়েছে, এখানে সমুদ্রে এসে মিশছে। সমুদ্রের জলে আঘাত করার ফলে বারবার কি হয়, এই বরফের স্তূপ থেকে একটা অংশ খুলে কিন্তু বেরিয়ে আসে। খুলে বেরিয়ে আসার কারণে এই যে পিসটা আমি এঁকেছি, এই পিসটা কি করে সমুদ্রের মধ্যে ভাসতে থাকে, একেই বলা হয় হচ্ছে হিমশৈল। আমি আবার বলছি, সমুদ্রের জলের আঘাতে যখন সমুদ্রের কাছে যে বরফের স্তূপ থাকে বা বরফের হিমবাহ থাকে, সেই হিমবাহের থেকে কিছুটা অংশ যখন বরফের স্তূপ যখন খুলে চলে আসে তখন তাকে বলা হয় হচ্ছে হিমশৈল। এখন এই হিমশৈল যেমন আমরা পড়েছি যে 1912 সালে, পড়েছি না সরি, আমরা একটা সিনেমা দেখেছি যে 1912 সালে কি 14 এপ্রিল টাইটানিক জাহাজ, যে আমরা যে টাইটানিক সিনেমা দেখি সেই টাইটানিক জাহাজ কি হয়েছিল, এই হিমশৈলের কারণে কিন্তু ডুবেছিল। ল্যাব্রাডর স্রোতের কারণে যে সমস্ত হিমশৈলগুলো ওখান থেকে ভেসে আসছে আমেরিকার মেক্সিকো উপকূলটা যেখানে রয়েছে, ওখানে এই হিমশৈলগুলো অনেক সময় সমুদ্রের স্রোতের সময় ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ঠিক আছে, এর হচ্ছে তোমার হচ্ছে 100 ভাগের মধ্যে 99 ভাগ হচ্ছে জলের নিচে থাকে, 1 ভাগ হচ্ছে জলের উপরে থাকে, বা এটা বলতে পারো 10 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে জলের নিচে থাকে, 1 ভাগ হচ্ছে জলের উপর থাকবে। ঠিক আছে, হিমশৈল এতটাই খতরনাক হয়, অনেক প্রাচীনকালে অনেক সময় জাহাজগুলো এই হিমশৈলের জন্য ডুবে যায় ধাক্কা খেয়ে। এতটাই খতরনাক, মানে একটা বলতে পারো জীবন্ত পাহাড় জলের মধ্যে ভাসছে। ঠিক আছে, বেশ। এইবার এইগুলোকে বলা হয় হচ্ছে হিমশৈল। কি বলা হয়? হিমশৈল। বেশ, হিমশৈল এটা যখন হলো, এর পরবর্তী যে টপিক আসে সেটা হচ্ছে কি না, হচ্ছে বাকশুন্ড। বাকশুন্ড কি? এটা হচ্ছে ধরো পর্বত গাত্র। ঠিক আছে, এটা হচ্ছে পর্বত গাত্র এবং হিমবাহ। এটা হচ্ছে একটা হিমবাহ। এই যে আমি এই পার্টটা এঁকেছি, এটা হচ্ছে হিমবাহ। ঠিক আছে, পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে যে সরু ফাটলের সৃষ্টি হয় তাকেই আমরা বলছি কি বাকশুন্ড। এই যে এই পার্টটাকে বলছি আমরা বাকশুন্ড। এই বাকশুন্ড বরাবর কি হয় না, এখানে খুব পাতলা বরফের একটা আস্তরণ জমা হয়ে থাকে, এখানে একটা পাতলা বরফের আস্তরণ জমা হয়ে থাকে। পর্বত আরোহীরা যখন ওই রোলার স্কেটিং করে তখন দেখবে এইখানটাতে কি হয়, ঢুকে যায়। এখানটাতে অনেক সময় যদি ঢুকে যায় তাহলে কিন্তু প্রাণের ভয় থাকে, যে সেখানে কিন্তু কোন রকম এখানে কি হবে, যদি ধরো এখানে স্লিপ কেটে আসে, এখানে বাই চান্স ঢুকে গেল এই জায়গাটাতে, যদি ঢুকে যায় এখানে শরীর কিন্তু পুরো আটকে যাবে, না তুমি কোনো রকম মুভমেন্ট করতে পারবে, না তুমি এই গর্তটা থেকে বেরোতে পারবে। এই অনেক ক্ষেত্রে পর্বতারোহী যারা থাকে তারা মারাও যেতে পারে এই সময়, এই বাঘ শুন্ডে ঢুকে। ঠিক আছে, পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে সেই ফাঁকটা কি হয়, অনেক সময় সরু সরু যে তুষার যেগুলো কণাগুলো থাকে সেগুলোকেও চাদরের মতন এখানে আস্তরণ থাকে অনেক সময়, যার কারণে কিন্তু বোঝা যায় না। তাই যারা পর্বতে ঘুরতে যাও এটা খুব সাবধান। ঠিক আছে, এটা ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো একে বলা হয় বাকশুন্ড। বেশ, বাকশুন্ডের পর আছে কি ক্রেভার্স। ক্রেভার্স জিনিসটা কি? ক্রেভার্স জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে বাকশুন্ড। ক্রেভার্স জিনিসটা কি? ক্রেভার্স হচ্ছে কি? ক্রেভার্স হচ্ছে একটা ল্যান্ড এঁকেছি এটা আমি, এখানে বাকশুন্ড রয়েছে, এটা হচ্ছে বরফের এই জায়গাটা। ঠিক আছে, হিমবাহ চলনের ফলে কি হয়, বরফের মধ্যে হিমবাহের যে উপত্যকা রয়েছে সেই উপত্যকার মধ্যে অনেক সময় পৃষ্ঠ টানের কারণে এত হিমবাহের যে লোড, এই লোডটা কমানোর জন্য বা লোডের কারণে যে ভারীটা রয়েছে সেই ভারীটার কারণে কি হয়, এইখানে হচ্ছে তোমার পৃষ্ঠ টানের কারণে খাঁজ খাঁজ কিছু গর্তের বাকশুন্ডের মতন ছোট ছোট কিছু গর্তের সৃষ্টি হয়। একে বলা হয় হচ্ছে ক্রেভার্স। একে বলা হয় হচ্ছে ক্রেভার্স।
ভার্স, হ্যাঁ, ক্রেভার্স হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে চলে তার হিমবাহের যে ওজন বা তার জন্য কি হয়, পৃষ্ঠ টানের কারণে হিমবাহের মধ্যে একটা খাঁজকাটা ভূমিরূপের সৃষ্টি হয়, যাকে বলা হয় হচ্ছে ক্রেভার্স। এখন কিছু ক্রেভার্স, এই অনুদৈর্ঘ্য ক্রেভার্স এবং অনুপ্রস্থ ক্রেভার্স পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে কি করে, আইস পিনাকল গঠন করে, আইস পিনাকল গঠন করে। বেশ, এরপর কি হয় না, আরেকটা জিনিস আছে কি, নুনাট নক্স বলে একটা বিষয় আছে। ওটা কি জিনিস না, নুনাট নক্স হচ্ছে, ধরো এটা হচ্ছে হিমরেখা, ঠিক আছে, দেখা যাবে কি গোটা পর্বতের গায়ে পর্বতে বরফ রয়েছে, কিন্তু এই মেরু অঞ্চলে দেখা যাবে কি পর্বতের ওপরটা কিন্তু ফাঁকা, পর্বতের ওপরে কোনো বরফ নেই। এই যে বরফহীন যে পর্বতের মুখ বা পর্বতের চূড়া, সরি মুখ কেন বলছি, পর্বতের চূড়া, একেই বলা হয় হচ্ছে নুনাট নক্স, ঠিক আছে, একেই বলা হয় হচ্ছে নুনাট নক্স। পর্বতের যে বরফহীন চূড়া রয়েছে তাকেই বলা হয় হচ্ছে মেরু অঞ্চলে, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে নুনাট নক্স। গোটা পর্বত বরফে ঢাকা কিন্তু চূড়াটাও বরফ নেই। হুম, এই অঞ্চলকে একে বলা হয় হচ্ছে নুনাট নক্স। তো আচ্ছা, নুনাট নক্স, ক্রেভার্স, বাকসুন্ড, হিমশৈল, এই কটা জিনিস আজকে আমি বোঝালাম। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তো বলতে পারো, ঠিক আছে? বেশ, ধন্যবাদ।